মিষ্টি মিষ্টি হাসি নিয়ে দুষ্টু দুষ্টু পায়ে আসছে আমাদের আজকের দল পুতুল। আসছে একটা দারুণ খাবার বানিয়ে খাওয়াতে। তাহলে চলো আমাদের পুতুলকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই হাই, এই তো আমাদের দল চলে এসেছে। কি সুন্দর লাগছে। এই জামাটা কে কিনে দিল? গাড়ি। গাড়ি কিনে দিল? এই জামাটা কে কিনে দিয়েছে? গাড়ি। গাড়ি? গাড়িটা কে? সৌরভ। সৌরভ? সৌরভটা কে? গাড়ি। গাড়ি? সে কে হয় তোমার? গাড়ি। গাড়ি? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাড়ি কোথায়? সোদপুরে। সোদপুরে? বাড়িতে কে কে আছে? মাম, পাপা, গাড়ি, কুটকুলি দাদা, মিমি, মামাই আর কুট্টি। ওরে বাবা, এই কুটকুলি দাদাটা কে? কুটকুলি দাদাটা আমার কুটকুলি দাদা। ওরে বাবা রে। আচ্ছা সবচেয়ে বেশি আদর কে করে বাড়িতে? সবাই। সবাই আদর করে? কেউ বকে না? না। আমাদের দল তো ভীষণ গুড গার্ল দেখছি। আচ্ছা তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ইউকেজি। আচ্ছা স্কুলে গিয়ে বন্ধুদের সাথে দুষ্টুমি করো? না, গল্প করে নয় খেলি। গল্প করো নয় খেলো? আর পড়াশোনা? পড়াশোনাও করি। হ্যাঁ। আচ্ছা স্কুলে কখনো পানিশমেন্ট দিয়েছে? না। সত্যি? না। তুমি সব হোমওয়ার্ক করে নিয়ে যাও? হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা তোমার হবিজ কি কি? ম্যাথ। ম্যাথ করতে ভালো লাগে? হ্যাঁ। আর কি কি ভালো লাগে? আর ইংলিশ। ইংলিশ। আচ্ছা কি করতে ভালো লাগে? নাচ, গান, কবিতা এগুলো পারো তুমি করতে? আমি নাচতে ভীষণ ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আচ্ছা বাড়িতে নাচ প্র্যাকটিস করছো তুমি? হ্যাঁ। ভেরি গুড। বড় হয়ে কি হবে তুমি? ডাক্তার। ডাক্তার হবে? হ্যাঁ। বড় বড় ইনজেকশন দিতে হবে? কাকে? পেশেন্টদেরকে? হ্যাঁ। পারবে তো? হ্যাঁ। আচ্ছা যদি অপারেশন করতে বলে পারবে? হ্যাঁ। আচ্ছা তুমি রান্নাবাটি দেখো? সবাইকে রান্না করতে দেখো তো? হ্যাঁ। তোমার রান্না করতে ইচ্ছে হয়? হ্যাঁ। আজকে তাহলে জমিয়ে রান্না হবে, ঠিক আছে? তুমি কি বানাবে? টমেটো চিজ অমলেট। টমেটো চিজ অমলেট? বাহ, আজ আমরা খাবো টমেটো চিজ অমলেট। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখি। টমেটো চিজ অমলেট। উপকরণ: ডিম, গোলমরিচ গুঁড়ো, টমেটো স্লাইস, গ্রেটেড চিজ, ক্যাপসিকাম কুচি, বাটার, নুন। তাহলে কিউটি আমরা রান্না শুরু করি? হ্যাঁ। আচ্ছা প্রথমে কি দেব বলো? দুটো ডিম দাও। দুটো ডিম দেবো? আচ্ছা ডিমের বাটিটাই তোমাকে দিলাম। এবার আমি নুন দাও। এবার কি দেবে? গোলমরিচ। এবার এটাকে মিক্স করব। এবার আমাকে একটা ফ্রাইং প্যান দাও। এই প্যানটা বসানোর পর একটু বাটার দিতে হবে। এটা এবার ডিমটার মধ্যে দিয়ে দেব। ব্যাস রেখে এর উপরে টমেটো স্লাইস গুলো বসিয়ে দেব। ওকে। এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। ফাঁকা জায়গাগুলোতে দাও। হ্যাঁ। এবার উপরে আমরা গ্রেটেড চিজ দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ মধ্যেই রেডি হয়ে যাবে টমেটো চিজ অমলেট। আচ্ছা এটা কতটা ভালো হয়েছে বা বাড়িতে তুমি যেমন বানাও তেমনই হয়েছে কিনা জানার জন্য একটা কাজ করি, বুঝলে? আমরা সৃজিতার দিদাকে এখানে ডেকে নিই। এসো।
নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো, এখানে এসে আরো ভালো। নাতনি তো একদম দারুণ। না, বড় মেয়ে। তুমি বড় মেয়ে? হ্যাঁ। কেন কেন বড় মেয়ে কি করে হলে? ও দিদাকে কি বলে ডাকো? সুমনা মা। সুমনা মা। এই ব্যাপারটা কি আমাকে একটু বলো তো। আসল কথা, ওর আমি দিদা হই, কিন্তু ও যেহেতু ছোটোর থেকে আমার কাছে থাকে, ওই জন্য ওর মা যেহেতু আমাকে মা বলে, ও ছোটোর থেকে ওটা আমি ওর মা হচ্ছে ওর মাম্মা। ও, মাকে মাম্মা বলে, তোমাকে মা আমাকে বলে। মা বলে। মানে ওর সমস্ত আবদার বায়না সব তোমার কাছে? সব আমার কাছে। তো কিরকম কি বায়না আবদার সব করে? কিছু, মানে আমি যেটা করব আমাকে সবসময় ফলোটা বেশি করে আচ্ছা। সব কিছুতে। আচ্ছা। মানে রান্না থেকে শুরু করে জামা কাপড় পরা, জুয়েলারির থেকে সব কিছুই আমাকে ও ফলো করে। মানে আমি যা করবো ওকে আর আমি যেখানে যাব ওকে সেখানে নিয়ে যেতে হবে। একদম তোমার প্রাণের দোসর হয়েছে। একদম। তাই না? হ্যাঁ, যেখানে আমি যাব ও সেখানে যাবে, ওর মানে গেলেও ক্ষতি নেই। আচ্ছা। মানে আমার সঙ্গে যেখানে বলে সেখানেই চলে যাবে। কি মিষ্টি গো, সৃজিতা তো ভীষণ মিষ্টি, পুতুলের মতো। এসে আবার কি সুন্দর ছোট ছোট হাত দিয়ে রান্না বান্না করছে। ওদের মানে তোমাকে রান্না করার সময় ফলো করে? ও করতে চায় কি? হ্যাঁ, ওর ভীষণ সব বিষয়ে ওর ভীষণ মানে আগ্রহ, সব কিছুতে। তুমি যখন এখানে এসেছো তোমাকে একটা কাজে আমরা লাগাবো, কারণ ও একটা দারুণ জিনিস তৈরি করেছে, টমেটো চিজ অমলেট। এটাও বাড়িতেও বানিয়েছে। তোমাকে দেখে বলতে হবে বাড়ির মতো হয়েছে কিনা। এটা খুলছি, কেমন? এই দেখো, একদম বাড়ির থেকেও ভালো হয়েছে। ঠিক বলেছো, আমারও মনে হচ্ছে। এবার খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আমরা দেখবই। আপাতত টমেটো চিজ অমলেট যখন তৈরি হয়েই গেছে, আমরা সার্ভ করে ফেলি। আমরা যতক্ষণ সার্ভ করছি তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে টমেটো চিজ অমলেট, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়েল ডান। সৃজিতার মতো তোমরাও যদি এটা বাড়িতে বানাতে চাও তাহলে রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে ডিম, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। এবার ফ্রাইং প্যানে বাটার গরম করে তাতে ডিমের মিশ্রণ দিয়ে উপরে টমেটো স্লাইস, ক্যাপসিকাম কুচি ও গ্রেটেড চিজ ছড়িয়ে ঢেকে ভেজে নিলেই রেডি টমেটো চিজ অমলেট। প্রথম রান্না তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজকে বানাবো কাঁটা চচ্চড়ি। আজ খাবো কাঁটা চচ্চড়ি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। কাঁটা চচ্চড়ি উপকরণ: ভাজা ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছের তেল, রোস্টেড ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড মৌরি গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথম তোমাকে কি দেব? প্রথমে আমাকে একটা কড়াই দাও, এরপরে তুমি আমাকে সর্ষের তেল দাও। প্রথমে দেব ভেটকি মাছের তেল, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঢাকাটা দাও। এবার একটু খুলে দেখি। এবার আমি দেব পেঁয়াজ কুচি। এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দেব আদা বাটা। এবার আমি দেব রসুন বাটা। এবার আমি দেব হলুদ গুঁড়ো। এবারে দেব রোস্টেড মৌরি গুঁড়ো। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও রোস্ট করা। এবারে দিচ্ছি রোস্টেড ধনে গুঁড়ো।
এবারে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তানিয়া আমাকে এবার নুন দাও। এবার দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে একটু চিনি দাও। এবারে দেবো ভেজে রাখা ভেটকি কাঁটাগুলো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খুলে দেখি, একদম হয়ে এসেছে। এবারে আমি গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তানিয়া, গরম গরম কাঁটা চচ্চড়ি রেডি। অসাধারণ গো, আমার তো জিভে জল আসছে। বন্ধুরা, তোমাদেরও জিভে জল আসছে তো? বেশ, আর অপেক্ষা একদমই নয়। আমরা কাঁটা চচ্চড়ি নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কাঁটা চচ্চড়ি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ। বাঙালি বাড়িতে প্রত্যেকেই মোটামুটি কাঁটা চচ্চড়ি খেয়েছি। চিরাচরিত রান্নাকে তুমি আবার আমাদের সামনে তুলে ধরলে, আমি তো ভীষণ খুশি। আর এই রেসিপি তো শেখার পর একটা কথা বলতেই হচ্ছে, দুজনে এত ভালো রান্না করেছো, এদিকে হাত খালি, এটা তো মেনে নেওয়া যায় না। তোমাদের জন্য আছে একটা সুন্দর গিফট। তোমাদের জন্য জয়গোপালের পক্ষ থেকে আছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে বন্ধুরা, খাওয়া দাওয়া তো শুরু করবোই, কিন্তু তার আগে কাঁটা চচ্চড়ি কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো ভেটকি মাছের তেল দিয়ে ভেজে নাও। তারপর এতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, রোস্টেড মৌরি গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, টমেটো কুচি ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নাও। এবার ভাজা ভেটকি মাছের কাঁটাগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দাও। সব শেষে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি কাঁটা চচ্চড়ি। প্রথমেই যেটা টেস্ট করব সেটা হলো টমেটো চিজ অমলেট। দেখি তো কেমন হয়েছে। ভীষণ চিজি, ভীষণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। এইবারে দেখি তো কাঁটা চচ্চড়ি কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে গো। থ্যাংক ইউ। এত টেস্টি হয়েছে কি বলবো, মানে দুটো রান্নাই তো ভালো হয়েছে। এবার কি করে বলি কোন রান্না বেশি ভালো, কোন রান্না একটু কম ভালো? কি মনে হচ্ছে সৃজিতা, কারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? আমার। আমি এরপরে কি আর কিছু বলতে পারি? সত্যি আনডাউটেডলি সৃজিতার রান্না হয়েছে সবচেয়ে সেরা, তাই সৃজিতা হয়ে গেছে আজকের খুদে শেফ। আর আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির তরফ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, এই তো গুবলু দাদা চলে এসেছে, তোমার জন্য গিফট নিয়ে এসেছে। গুবলু দাদা নিয়ে এসেছে, গুবলু দাদা কি নিয়ে এসেছে দেখাই। তোমার জন্য এনেছে একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে দেখতে। আমরা একটা ছবি তুলি। এসো এসো গুবলু দাদা এসো। মাছ ধরেছো? 10-12টা মাছ।
আচ্ছা আচ্ছা, দিয়ে সেটা দিয়ে কাঁটা চচ্চড়ি হবে। এই যে কাঁটা চচ্চড়িটা খেলে একটা কাঁটাও গলায় বিঁধলো না, অবাক লাগছে আমার দেখে। যা মুখে দিচ্ছ সব চলে যাচ্ছে পেটে। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমটা খুব, ও আচ্ছা। তোমার অত পেট চাপড়াতে আমি পারবো না, ঠিক আছে? বেশি বেশি করে মাছ ধরো আর কাঁটা চচ্চড়ি বানাও আমার জন্য, ওকে? কি সব বলছে, আমাকে বাদ দিয়ে দেবে, তোমরা একসাথে খাবে এসব বলছে। ঠিক আছে গুবলু দাদা, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক। এই ইউ শাট আপ, যাও তো এখান থেকে, যাও। আমি পাগল হয়ে যাবো এই গুবলু দাদার জন্য কোনোদিন। না হবো না তো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা মিষ্টি গিফট আছে, তোমার চাই? হ্যাঁ তোমার জন্য আছে ক্যান্ডিজ। তোমার পছন্দ ক্যান্ডি? হ্যাঁ। কোনটা কোনটা পছন্দ? এই সবই পছন্দ। তাহলে সবই তোমার। আজ তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো। কতটা ভালো? অনেকটা। সৃজিতার সুমনা মায়ের কেমন লাগলো? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে এখানে এসে আমার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা যেতে যেতে কিন্তু একটা গান শুনবো আমরা। পাকা পাকা কথা তবু কি ভালো, কানেতে ভারী মিঠে শোনালো, তোমার মুখে ওই পাকা হাসিটা, যাও যদি আর কিছু চাই না, ওরে যেও না যেও না আমাকে ছেড়ে চলে যেও না। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ তোমাকে ছেড়ে যাব না, কিন্তু ছেড়ে যাওয়ার সময় তো হয়েই এসেছে। খুদে বন্ধুরা, কোনো রকম চিন্তা নয়, কারণ আগামী পর্বে আবার আসছি নতুন রেসিপি নিয়ে, নতুন বন্ধু নিয়ে। তাহলে দেখা হচ্ছে, আজকের মতো সব বন্ধুদের টাটা।